বিসমিল্লাহির রহমানির রহিম। কেয়ামতের দিন হিসাব শুরুতে বান্দাকে সর্বপ্রথম আল্লাহর সামনে নামাজের হিসাব দিতে হবে। নামাজি ব্যক্তির নামাজ শুদ্ধ হলে আল্লাহর দরবারেও তার মানমর্যাদা বেড়ে যাবে। তাই নামাজ হতে হবে সঠিক পদ্ধতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নিয়মে। তিনি যেভাবে নামাজ পড়েছেন, পড়তে বলে গেছেন, সেভাবে নামাজ আদায় করাই প্রত্যেক মুসলিমের দায়িত্ব। ফরজ নামাজের পাশাপাশি সুন্নত নামাজের গুরুত্ব কম নয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবন জুড়ে 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের আগে পরে মোট 12 রাকাত সুন্নত আদায় করতেন। এগুলো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়ই নিজে আদায় করতেন এবং সাহাবাদেরকেও আদায় করতে উৎসাহিত করতেন। তবে কখনো কোনো কারণ ছাড়া তা আদায় করা থেকে বিরত থাকতেন না। অসংখ্য হাদিসে সুন্নত নামাজের ফজিলতের কথা বলা হয়েছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ও দিনে 12 রাকাত নামাজ আদায় করল, জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করা হবে। সেগুলো হলো জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পর 2 রাকাত, এশার পর 2 রাকাত এবং ফরজ নামাজের পূর্বে 2 রাকাত। সুন্নাত পালনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তার সুন্নত পালন করবে তারা জান্নাতে তার সাথে প্রবেশ করবে। আমাদের সমাজে প্রায়ই ফরজ নামাজের জামাত শেষে সুন্নত নামাজ আদায় না করে অনেক মুসল্লিকে মসজিদ থেকে বের হয়ে আসতে দেখা যায়। যদিও হাদিসে আছে, মুমিনরা যাতে কিছু নামাজ ঘরের জন্য জমিয়ে রাখে, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঘরকে ইবাদত ও জিকির শূন্য রাখতে নিষেধ করেছেন। হাদিসে তিনি বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না। সেই হিসেবে এই সুন্নত নামাজ মসজিদের ভেতরে পড়া আবশ্যক নয়, কিন্তু জায়েজ। তবুও দেখা যায় এই হাদিস অনুযায়ী অনেকে মসজিদ থেকে বের হয়ে আসে, কিন্তু অলসতাবশত অনেকে এই নামাজ ঘরে আদায় করতে পারেন না। বিশেষভাবে এই বিষয়টি পরিলক্ষিত হয় জুমার দিন শুক্রবারে। জুমার 2 রাকাত ফরজ নামাজের আগে ও পরে 4 রাকাত করে মোট 8 রাকাত সুন্নত নামাজ রয়েছে। অথচ আমাদের অলসতা ও ভ্রান্তির কারণে আমরা নিজেরাই ঠকে যাচ্ছি। কারণ কিয়ামতের দিন যখন নামাজের হিসেব শুরু হবে, তখন আল্লাহ তার বান্দার নামাজের কোনো কমতি কিংবা অনিচ্ছাকৃত ভুল ভ্রান্তি হলে তা আদায়কৃত সুন্নত ও নফল নামাজের মাধ্যমে সেই কমতি পূরণ করে দেবেন। তাই নামাজ সহ ইসলামের প্রতিটি বিধানের ব্যাপারে প্রজ্ঞাবানদের সতর্ক থাকতে হবে। কারো ইবাদতে কোনো ত্রুটি দৃষ্টিগোচর হলে তাকে শুধরে দেয়া প্রতিটি জ্ঞানবান মুসলমানের পরম দায়িত্ব। অন্যথায় গোটা জীবন ভুল পদ্ধতিতে ইবাদত বন্দেগী করে আখিরাতের ফলাফল আসবে শূন্য। তাই আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ, অনুকরণ ও ইসলামী সংস্কৃতি চর্চায় সজাগ দৃষ্টি রাখা প্রত্যেক মুসলমানের একান্ত কর্তব্য।